প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়া যাবে পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নের জন্য 15 নম্বর। শিক্ষামন্ত্রী এইচএসসি পদার্থবিজ্ঞান বিষয়ে ভুল প্রশ্নের জন্য পরীক্ষার্থীরা পাবেন 15 নম্বর। যেসব কেন্দ্রে সমস্যা হয়েছে সেসব কেন্দ্রে প্রয়োজনে আবার পরীক্ষা নেওয়া হবে এমন আশ্বাস দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সড়ক ছেড়ে পড়ার টেবিলে ফেরার অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ঢাকাসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ চলার মধ্যে আজ মঙ্গলবার জাতীয় সংসদে আলাদা দুটি সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রীও আশ্বাস দেন দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও গতকাল সোমবার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছিলেন আবহাওয়া ভালো থাকবে তাই পরীক্ষা বহাল রাখা হয়েছিল। পদার্থবিজ্ঞান বিষয়ে 6 ও 7 নম্বর প্রশ্ন ভুল ছিল জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। বলেন ওই দুটি প্রশ্নের জন্য শিক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে। দুর্যোগের মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আজ সায়েন্স ল্যাবরেটরি মোড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ। শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের অনুরোধ করে বলবো শিক্ষার্থীরা যার যার পড়ার টেবিলে ফিরে যাক। আমরাই উদ্বিগ্ন তাদের চেয়ে বেশি। কিভাবে পরীক্ষা সঠিকভাবে নিব, কিভাবে এ দুর্যোগ মোকাবিলা করব। আমরা আশ্বাস দিচ্ছি যেসব পরীক্ষা কেন্দ্রে ভুল ত্রুটি হয়েছে সেখানে পুনরায় পরীক্ষা নেওয়ার বিধান আমাদের রয়েছে। বর্ষার মধ্যে সারা দেশে এখন এইচএসসি ও সমমানের পরীক্ষা চলছে। বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের 13, 15 ও 16 জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হলেও অন্য সব বোর্ডের পরীক্ষা ঘোষিত সময়সূচি ধরে চলছে। এর মধ্যে গতকাল প্রবল বৃষ্টির মধ্যে পরীক্ষা দিতে গিয়ে দুর্ভিক্ষে পড়েন শিক্ষার্থীরা। সেদিন বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান প্রথম পত্র, মানবিক বিভাগের যুক্তবিদ্যার প্রথম পত্র এবং ব্যবসা শিক্ষা বিভাগের হিসাব বিজ্ঞানের প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। তার মধ্যে পদার্থবিজ্ঞানের প্রশ্নপত্রে দুটি ভুল ছিল বলে শিক্ষার্থীরা জানান। দুর্যোগের মধ্যে পরীক্ষা নেওয়ায় গতকালই শিক্ষার্থী ও অভিভাবকদের ভেতরে ক্ষোভ দেখা দেয়। আজ সকালে ঢাকাসহ বিভিন্ন জেলায় শিক্ষার্থীরা সড়কে বিক্ষোভে নামেন। বিক্ষোভ থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও তোলা হয়। এ পরিস্থিতিতে আজ বিকেলে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্বে জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ একটি সম্পূরক প্রশ্নে শিক্ষার্থীদের ক্ষোভ প্রশমনে সরকারের উদ্যোগে সম্পর্কে জানতে চান। জবাবে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন, বর্ষা মৌসুমে পরীক্ষা নিয়ে তারা উদ্বিগ্ন। কোনো কেন্দ্রে পানি উঠলে তাৎক্ষণিকভাবে কেন্দ্র সরিয়ে দেওয়ার দায়িত্ব স্থানীয় প্রশাসনকে দেওয়া হয়েছে। কুমিল্লা গতকাল প্রবল বৃষ্টির কারণে শহরের একটি কেন্দ্রে নৌকা করে শিক্ষার্থীদের পরীক্ষা দিতে যাওয়ার ঘটনা ব্যাপক আলোচনা তৈরি করেছে। কুমিল্লা সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষা একটি কেন্দ্রে কিন্তু অঝড় বৃষ্টিতে কলেজ চত্বর ডুবে গেছে। তাই পরীক্ষার্থীদের প্লাস্টিকের নৌকায় করে কেন্দ্রে নেওয়ার ব্যবস্থা করে নগর কর্তৃপক্ষ। কুমিল্লার সেই কেন্দ্রের কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এটি ছাড়া অন্যান্য জায়গায় যে পানি উঠেছে তা তেমন বেশি ছিল না। গুটি কয়েক কেন্দ্রের সঙ্গে পাল্টানো হয়েছে। শিক্ষার্থীদের যে সুবিধা দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন করেন নিয়মিত পর্যবেক্ষণ করেছিলেন বলে জানান শিক্ষামন্ত্রী। এরপরও যেখানে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য কী করার আছে তা তুলে ধরে এহসানুল হক বলেন, যেসব ক্ষেত্রে কখনো মনে করি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের শুধিয়ে দেওয়ার আমার বিরাট কাজ নয়।